কুয়াশা ভেজা শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ অনেক বেশি কুয়াশা পড়েছে, দেখুন কাছের থেকে কাছে কিছুই দেখা যাচ্ছে না। অনেক এলাকায় হয়তো বা এত বেশি কুয়াশা পড়ে না, কিন্তু আমরা যেহেতু কিছুটা গ্রামের সাইডে থাকি তাই আমাদের এদিকে কুয়াশাটা একটু বেশিই পড়ে। আর কুয়াশা ভেজা সকালে এক কাপ চা হলে আর কিছুই লাগে না, তাই চা নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। এখন কুয়াশা উপভোগ করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। চা খাওয়ার পর একটু পরে রাহিরা বাহির থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। আর এই যে ডাল আর রুটি। এই হোটেলের রুটিটা রাহি অনেক বেশি পছন্দ করে, যার কারণে ওর জন্য নিয়ে আসা হয়। আবার আমার শরীরটা খারাপ থাকলেও বাহির থেকে নাস্তা নিয়ে আসে। আমরা নাস্তা শেষ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন সবজি বাজার গুছিয়ে নিচ্ছি। রাতে সবজি নিয়ে এসেছিল, সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে, সেগুলোকে ঢেলে নিয়েছি। আর এগুলো ভালো করে আমি ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করে, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। ডিম নুডলস নিয়ে আসা হয়েছে। আর ইদানিং আমার ঘরে নুডলসটা অনেক বেশি খাওয়া হচ্ছে, যার কারণে সব সময় এটা রাখার চেষ্টা করছি। রাহি অনেক বেশি পছন্দ করছে নুডলসটা। আমি এই মুহূর্তে সবাইকে একবার মনে করিয়ে দিতে চাই, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এইমাত্র ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন। আমার এই ভিডিওটা আরও কিছু মানুষের সামনে যেতে সহযোগিতা করবে, তাই দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আলুটা দেখছেন, এই আলুটা একদম সোনার চেয়েও দামি। এই আলুর দাম নাকি অনেক বেশি বেড়ে গিয়েছে। যাই হোক, সব কিছু গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। আর আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি। ভাত হতে হতে সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে নেব। একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ যদি করে নেওয়া যায়, তাহলে কাজগুলো যেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তেমন কিন্তু সময়টাও বেঁচে যায় আমাদের। ভাতগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই এদিকে তরকারিটা আমি রেডি করে নিচ্ছি। আমি আজকে রান্না করব চাপা শুটকি দিয়ে পাঁচমেশালি সবজি তরকারি। আর এটা আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি, যদিও আমার পছন্দ যে তা না, রাহির আব্বু কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি এখন রসুন আর চাপা শুটকি একসাথে তেঁতলিয়ে দিয়ে দিয়েছি। আমি কিছুদিন যাবৎ অনেকের ভিডিওগুলোই দেখছি, কিন্তু ঠিকঠাক কমেন্ট করতে পারতেছি না। তার সাথে কিছু ভিডিওতে হয়তো বা কমেন্ট করাই হচ্ছে না, আবার কিছু ভিডিওতে ছোট ছোট করে কমেন্ট করে আসছি। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ফুল ভিডিও না দেখে কমেন্ট করে কিংবা ভিডিওগুলো আমার দেখে না, কিন্তু তা কিন্তু না। আমি সবার ভিডিওগুলোই দেখার চেষ্টা করি। আমার মনে হয় আমি যাদের চ্যানেলগুলো সাব করে রেখেছি তাদের ভিডিওগুলো দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি যেহেতু অসুস্থ, সেহেতু এত বেশি সময় দেওয়াটাও আমার পক্ষে সম্ভব হয় না।
তাই যে ভিডিওগুলোই দেখতে পারি না কেন সবগুলোই কিন্তু আমি ফুল ওয়াচ করেই দেখি। সবাই আমার উপর বিশ্বাস রাখবেন, আশা করি কেউ ঠকবেন না। আজকে যদি কারো ভিডিওটা দেখতে না পারি, কালকে ইনশাল্লাহ আমি দেখে দেই। আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না। যাই হোক, আমার তরকারিটা সেদ্ধ হয়ে এসেছে, তাই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাসের চুলার মধ্যে অন্য আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি। যেহেতু আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্নাটা শেষ করে নেওয়ার। আর রান্না শেষ করার পর টুকটাক তো আরও অনেক কাজ করতে হয়। একটা গৃহিণীকে সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু করতে হয়, সে যতই অসুস্থ থাকুক না কেন। তার ঘাড়ে একটা সংসারের দায়িত্ব যখন পড়ে, তখন অসুস্থতা যেন দূরে পালিয়ে যায়। এদিকে আমার যে ডাটা আর আলু দিয়ে তরকারিটা বসিয়েছিলাম ছোটো মাছ দিয়ে, সেটাও হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে রাখবো। আর ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম, চলে আসলাম এগুলোকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আমার কথাগুলো অনেক বেশি বেজে বেজে আসছে, যদি কথাগুলো শুনতে খারাপ লাগে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি রান্না শেষ করে নিয়েছি, তার ফাঁকে ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য। 2-3 দিন যাবৎ ঘরটা মুছতে পারতেছি না, যার কারণে ঘরটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। ভাবতেছি যে একটু কষ্ট করে হলেও ঘরটাকে একটু মুছতে হবে, না হয় এই ঘরে পা ফেলা যাবে না, যে পরিমাণে ধুলাবালো আসে। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছেন কিংবা অনেক দিন ধরে আমার চ্যানেলটা ফলো করছেন কিন্তু চ্যানেলটা সাব করা হয়নি, প্লিজ যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সময় করে দেখে নিতে পারবেন। আমি গোসল শেষ করে নামাজ শেষ করে খেয়ে নিয়েছি, রাহিকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিছু খেজুর নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে আর ডালা হয়নি, একদমই ভুলে গিয়েছিলাম, তাই খেজুরগুলোকে এখন ঢেলে নিচ্ছি। রাহি খেজুর খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে খেজুরটাও সবসময় ঘরে রাখার চেষ্টা করি। আমার মনে হয় বাচ্চারা যে জিনিসটা খেতে পছন্দ করে সেই জিনিসটা তাদেরকে খেতে দেওয়া উচিত, যদি সেটা স্বাস্থ্যসম্মত হয়। ইদানিং সবাইকেই দেখছি ক্লে দিয়ে অনেক কিছুই বানায়। আমি যদিও এতটা এক্সপার্ট না, মাঝে মাঝে চেষ্টা করি এটা সেটা বানানোর। তাই আমিও ক্লে দিয়ে আমার ঘড়িটাকে একটু সাজিয়ে নিলাম। অনেক দিন যাবতেই একরকম ঘড়িটা দেখতে দেখতে একদমই একঘেয়েমি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এটাকে একটু সাজিয়ে নিই। আর ক্লে যেহেতু ঘরে ছিল, সেটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমার ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। আমার রাহি তো বলতেছে যে আম্মু ঘড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আমি ঘড়িটাকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আমি অনেক কথাই বলি, জানি না আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কিনা।
আর মানুষ মাত্রই ভুল, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন একটু খেজুর খেয়ে নিচ্ছি, আর খেজুর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।